নমস্কার বন্ধুরা, ঘাটশিলা ঘুরতে এসে আমরা যেখানে থাকছিলাম সেই হোটেলের একটা ছোট রিভিউ নিয়ে এসেছি আপনাদের জন্য। হোটেলটা কেমন, থাকার সুযোগ সুবিধা কেমন, এইসব নিয়ে আপনাদের আজকে জানাবো। এই যে হাইওয়েটা দেখতে পাচ্ছেন, একেবারে এর উপরেই শ্রীকৃষ্ণা প্যালেস হোটেলটা অবস্থিত। এটা একটা বাজেট হোটেল, আর আমরা অনলাইনে এর রেটিং দেখে বুক করেছিলাম। আসুন আমার সাথে হোটেলের ভেতরটা একবার দেখিয়ে দিই। এই প্যাসেজটা দিয়ে আমরা ঢুকলাম, বেশ সুন্দর সাজানো পরিষ্কার। ঢুকে সামনেই একটা ছোট্ট রিসেপশন এরিয়া, দেখুন ছোট্ট মধ্যে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছি রিসেপশনটা। পাশেই সিঁড়ি, সেটা বেয়ে আমরা চলে গেলাম একতলায়। এই হোটেলে মোট 5টা রুম আছে। আসলে এটা একটা পুরনো বাড়ি যেটা রেনোভেট করে হোটেল বা লজ বানিয়েছে, আর কিছু জায়গা বাড়ানো হয়েছে। আসুন তাহলে প্রথম রুমটা দেখি। এই হলো রুমটা, বেশ বড় ডাবল বেডেড রুম। অনায়াসেই আড়াআড়ি 3 জন শোয়া যায় এবং আর একটা কটও ঢুকে যেতে পারে। টিভি, টেবিল, চেয়ার এবং ঘরের মধ্যে একটা বেসিনও আছে। এই হলো অ্যাটাচড বাথরুম, গিজার আছে। আমি আপনাদের এই রুমের ভাড়াটা একটু জানিয়ে দিই। নন এসি যদি নেওয়া হয় এই ঘরটা, তাহলে এর ভাড়া হবে 1200, আর এসি নিলে 1600। এরকম আরেকটা রুম আছে যেটা আমরা ভাড়া নিয়েছিলাম। এইটা আরেকটা ছোট রুম, কিন্তু ডাবল বেড উইথ অ্যাটাচড বাথরুম। নন এসি 1000 টাকা, আর এসি নিলে 1400। আর এটা দুটো রুম একই রকম দেখতে। আর ভাল লাগলো সবচেয়ে যে রুমস, বাথরুম এবং বিছানার চাদর, বালিশের ওয়ার্ড সবই খুব পরিষ্কার। দেখুন এই রুমটাও ডাবল বেডেড, কিন্তু এটা নন এসি আর অ্যাটাচড বাথরুম নেই। এই রুমটার ভাড়া হলো 800 টাকা। এই রুমে যে লজাররা থাকবেন, ব্যাংকোয়েট হলে যে বাথরুমটা আছে তারা সেটা ইউজ করতে পারবেন। এটা হলে ব্যাংকোয়েট হল। দেখুন এটা নতুন হয়েছে। এখানে নানান রকম অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এটার বাইরে থেকেও একটা এন্ট্রেন্স আছে। সামনেই দেখুন হাইওয়েটা, বেশ বড় সুন্দর ঝাঁ চকচকে ব্যাংকোয়েট হল। এবার চলুন ছাদে যাওয়া যাক। দেখুন ছাদটা বেশ বড় এবং খুব সুন্দর, আর রোদে ভরা। আমরা ডিসেম্বরের শেষ এবং জানুয়ারি প্রথম এই 3 দিনের জন্য গিয়েছিলাম, তো এই মিষ্টি রোদটা গায়ে লাগতে আমাদের বেশ ভালোই লাগছিল। এখানকার ম্যানেজার বাবু জানালেন ওপরে আরো রুমস বাড়ানো পরিকল্পনা আছে, তাই ছোট ছোট পিলার তৈরি করা হয়েছে। ছাদ থেকে চারিদিকের ভিউ একবার দেখিয়ে দিই। হোটেলটা ছোট হলেও স্টাফদের ব্যবহার ভালো লেগেছে এবং যত্ন আতিথেয়তায় কোনো অভাব হয়নি। ম্যানেজার বাবু খুবই হেল্পফুল, তার কাছে যথাসম্ভব হেল্প পেয়েছি। সিটি ট্যুরের জন্য গাড়ি পর্যন্ত উনি ঠিক করে দিয়েছিলেন। যে সামনে যে রুমটা দেখছেন, ওই রুমটাতেই আমরা ভাড়া নিয়েছিলাম। ফার্স্ট যে রুমটা দেখিয়েছিলাম তার থেকে যেন একটু বড়ই মনে হয় আমার এই রুমটা। এবার সবচেয়ে দরকারি এবং প্রয়োজনীয় কথা হলো খাবার। হোটেলটা আমাদের ভালোই লেগেছে, আর থাকার সুযোগ সুবিধাও ঠিকই ছিল, কিন্তু একটা জিনিস এখানে নেই, হোটেলের নিজের কোনো রেস্টুরেন্ট নেই। কিন্তু পাশেই একটা ধাবা আছে, সেখান থেকেই আমরা খাবার অর্ডার করেছিলাম। টেস্ট দারুণ লেগেছে আমার। যে কটা দিন বা যে কটা বেলা আমরা খেয়েছি খুবই ভালো লেগেছে। এনারা রুম সার্ভিসও দিয়ে থাকেন, আমরাও নিয়েছিলাম, কিন্তু খাবার দিতে একটু দেরি হয়েছিল। ধাবাতে অনেক কাস্টমার থাকতো, তাই ওদের প্রথমে সার্ভ করতে গিয়ে রুম সার্ভিসে সময় লাগতো। তাই বেস্ট অপশন হলো সরাসরি ধাবাতে গিয়ে বসেই খাওয়া। যদি ঘাটশিলাতে আসেন আর এখানে থাকতে চান, তাহলে ম্যানেজার বাবুর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সরাসরি তাহলে যোগাযোগ করে নিতে পারবেন ওনার সাথে। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার
কমেন্ট আর লাইক করতে ভুলবেন না যেন। অনেক ধন্যবাদ।